আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকের রেসিপি জিরে পাবদার রেসিপি। খেতে অপূর্ব, গরম গরম ভাত দিয়ে অপূর্ব লাগে খেতে এই রেসিপিটা পাবদার। তো বন্ধুরা, এই রেসিপিটা বানাতে একেবারে অল্প উপকরণ লাগে, আর বেশি কিছু উপকরণ লাগে না। বাড়িতে থাকা উপকরণ দিয়েই পাবদার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অসাধারণ খেতে হয়। আর বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন বন্ধুরা, কিভাবে এই পাবদার জিরে পাবদার রেসিপি তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে আমি পাবদা মাছটা নিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, বেশ বড় বড়ই আছে পাবদা মাছগুলো। এই যে দেখুন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ ভাজার জন্য। তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দেব হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা আমি খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমরা যেইভাবে মাছ ভাজার জন্য হলুদ আর লবণটা মেখে নিই, সেইভাবেই মাছটাকে আমি মেখে নেব। এই রেসিপিটা একেবারে সহজ রেসিপি, আর খেতে অসাধারণ। গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা থাকলেই শুধু একটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি চলে যাব রান্নায়। তো এখানে আমি তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলটাকে গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে সরিষার তেল দিয়েই আমি মাছটা রান্না করে নেব, আবার ভেজেও নেব। তো বন্ধুরা, আপনারা এখানে সাদা তেল দিয়েও আপনারা রান্না করে নিতে পারেন, আবার ভেজেও নিতে পারেন। এখানে আমি সরিষার তেল দিয়েই আমি রান্নাটা করে নিচ্ছি। তো এখানে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই পাবদা মাছগুলো একবারে ছিটকায়, মানে ছিটকালেই, তেলটা ছিটকালেই পুড়ে যাবে। তো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই মাছের চামড়াগুলো খুবই নরম। তো বন্ধুরা, এই দেখতেই পাচ্ছেন আমি এরপরে আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, বেশি কড়া করে ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। আর তেল ছিট করলে পরে আবার হাতে মুখে পড়লে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো বন্ধুরা, এইগুলো ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। পাবদা মাছগুলো কড়া করে ভাজার দরকার নেই। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি আবারও বাকিগুলো পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলোও ভেজে নিয়েছি। ওই কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে গ্রেভিটা ঘন করার জন্য। তো আপনারা এখানে পেঁয়াজটা জিরি করে কেটেও দিতে পারেন, ভেজে নিয়েও রান্নাটা করে নিতে পারেন। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ মতো, স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়ে দিলে ছিটকাবে না মশলাগুলো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে এইভাবে কষে নিতে হবে। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, ধরো ঝাল যে যেমন পছন্দ করবেন সেইভাবে দিয়ে দেবেন। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। একটু বাটিটা ধুয়ে 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে দিলাম। ব্যাস, এই উপকরণ দিয়েই আমি এই রান্নাটা করে নেব, আর কোনো উপকরণ লাগবে না। তো বন্ধুরা দেখুন, এই উপকরণগুলো সকলেরই ঘরে ঘরে থাকে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি আবারও মশলাটাকে খুব ভালো করে কষে নেব। যে মশলার যে কাঁচা গন্ধটা চলে যায়, সেভাবে কিন্তু কষে নিতে হবে। আর খেতেও অসাধারণ লাগবে এই রেসিপিটা। তো বন্ধুরা দেখুন, মশলা থেকে কতটা সুন্দরভাবে জলটা কমে গিয়েছে, আর মশলা থেকে তেলটাও বের হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে আমি কষে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব গ্রেভি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা আপনাদের পছন্দের উপর নির্ভর, গ্রেভি যেমন খাবেন সেইভাবে জলটা দিয়ে দেবেন। তো নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব।
এই যে দেখতে পাচ্ছেন সব মাছগুলোই ভেজে নিয়েছি। তো বন্ধুরা আপনারা স্কিপ না করে কেটে কেটে না দেখে পুরো রেসিপিটা দেখে কমেন্ট করবেন। অনেকেই আছে না দেখেই কমেন্ট করে। তো বন্ধুরা পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি এর গ্রেভিতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা নাড়াচাড়া করছি, তো দেখতেই পাচ্ছেন। এরপরে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা আপনাদের রেসিপিগুলো আমি পুরো সম্পূর্ণ দেখেই কমেন্ট করি। তো বন্ধুরা অনেকেই আছেন না দেখে কমেন্ট করে। তো বন্ধুরা এই ভুলগুলো করবেন না, আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা এরপরে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন নামিয়ে নেওয়ার 5 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। আর এই রেসিপিটা একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল। আর এই জিরে পাবদার রেসিপিটা অপূর্ব লাগে খেতে গরম গরম ভাত দিয়ে। তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাবদা মাছের রেসিপিটা রেডি হয়ে গেল। আর আমি যখনই সময় পাই বন্ধুরা আপনাদেরও পাশে আমি থাকি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা কতটা কম সময়ে তৈরি হয়ে গেল। তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।